হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব, কেননা আজকে ফ্রাইডে। তো ফ্রাইডে এবং স্যাটারডে প্রতি সপ্তাহের আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করে থাকি। তো আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব। তো আজকের আমাদের বিষয় হলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ফ্রেজাল ভার্ব। আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 30টা ফ্রেজাল ভার্ব এমসিকিউর মাধ্যমে প্র্যাকটিস করব, এবং এই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং প্রতিদিন যে প্র্যাকটিস সেট করানো হচ্ছে সেগুলো কিন্তু আপকামিং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন এক্সাম এবং নেক্সট মান্থ এক্সারসাইজ মেনের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও নেক্সট ইয়ার কলকাতা পুলিশ মেন এবং এসএসসি জিডির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা গোটাটা ফলো করবে। প্রচুর ফ্রেজাল ভার্ব রয়েছে 30টা, এবং একদম বাছাই করা ফ্রেজাল ভার্ব, যেখান থেকে বিগত বছরে তো প্রশ্ন এসেছে এবং এই বছরও তোমরা কমন পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, গেট আউট ফ্রম হেয়ার ইমিডিয়েটলি, অর্থাৎ এইখান থেকে এক্ষুনি ইমিডিয়েটলি তুমি বেরিয়ে যাও। তো এই ইমিডিয়েটলি কথাটির ফ্রেজাল ভার্ব কি হবে? তো প্রশ্নগুলো চলাকালীন তোমরা কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা হবে, নিজে কতটুকু করতে পারছো সেটা কিন্তু যাচাই করতে পারবে এবং বুঝতে পারবে, এবং আমি উত্তরগুলো বলে দেওয়ার পর তোমরা কিন্তু মিলিয়ে নেবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স এটা হলো একটা ফ্রেজাল ভার্ব। তো দেখো ফ্রেজাল ভার্ব কিভাবে করে তৈরি হয়, একটা প্রিপোজিশন বসবে এবং তার সাথে একটা নর্মাল ভার্ব বসবে। ঠিক আছে, একটা প্রিপোজিশন সাথে একটা নর্মাল ভার্ব, এই দুটো একত্রিত হয়ে তৈরি করে ফ্রেজাল ভার্ব, এবং সেই ফ্রেজাল ভার্বের একটা নতুন একটা অর্থ দাঁড়ায়। দেখো, অ্যাট মানে আমরা জানি শুধু প্রিপোজিশনে কোনো দিকে বা তে, এবং তার সাথে ওয়ান্স যুক্ত হতেই দেখো একটা নতুন শব্দ তৈরি হয়ে গেছে, তৎক্ষণাৎ। তো এইভাবে কিন্তু ফ্রেজাল ভার্বটা তৈরি হয়। তো ইমিডিয়েটলি এই কথাটির বা ওয়ার্ডটির সিমিলার মিনিং হলো অ্যাট ওয়ান্স। 2 নম্বর প্রশ্ন দেখো, রাম এগ্রিড টু ড্যাশ মাই অর্ডার। রাম সম্মতি জানালো ড্যাশ মাই অর্ডারস। তো নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা সঠিক উত্তর হবে? কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি, ক্যারি আউট। ঠিক আছে, ক্যারি আউট কথাটির অর্থ কি? মেনে চলা, মেনে চলা। ঠিক আছে, মানে আমার অর্ডারটা বা আদেশটাকে মেনে চলতে সে সম্মতি জানালো। নেক্সট 3 নম্বর দেখো, ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফর টু বি পেশেন্ট, অর্থাৎ কি? ধৈর্য ধরে থাকো। তো এই ধৈর্য ধরে থাকার ফ্রেজাল ভার্ব নিচের কোনটি? প্রত্যেকে পারবে এটা, আমরা ফোন করার সময় কিন্তু এটা করে থাকি। তো সঠিক উত্তর হবে অপশন সি, হোল্ড অন। আমরা ফোন করতে করতে যখন অন্য একজন ফোন করে ফেলে, তখন আমরা যখন ফোনটা রিসিভ করি তখন আগে যার সাথে কথা বলছিলাম কি হয়ে যায়? হোল্ড হয়ে যায় বা হোল্ড অন হয়ে যায়, অর্থাৎ তুমি ধৈর্য ধরে এতক্ষণ বসো। ঠিক আছে, তো হোল্ড অন মানে হচ্ছে কি? ধৈর্য ধরা। 4 নম্বর, উই রিগার্ড হার অ্যাজ আওয়ার মাদার। দেখো, রিগার্ডের তলায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, তার মানে এই রিগার্ড শব্দটার সিমিলার ফ্রেজাল ভার্ব নিচের কোনটা হবে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমরা তাকে মা রূপে কি গণ্য করতাম। রিগার্ড মানে শ্রদ্ধা করা, গণ্য করা, এই রকম। ঠিক আছে, তো রিগার্ড মানে শ্রদ্ধাই তোমরা বলতে পারো। তো উই রিগার্ড হার অ্যাজ আওয়ার মাদার, কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি, লুক আপন। অর্থাৎ আমরা তাকে মায়ের চোখে দেখা। ঠিক আছে, তো চোখে দেখা, চোখে দেখা মানে চোখে দেখা মানে শ্রদ্ধা করা, যেটাকে বলা হয় শ্রদ্ধা করা। নেক্সট 5 নম্বর, রমেশ টেক্স আফটার হিজ ফাদার। রমেশ তার বাবার টেক্স আফটার মানে কি? আমি উত্তরটা বলে দেবো। তো প্রশ্ন নাম্বার 5-এর কোনটা সঠিক উত্তর হবে? টেক্স আফটার কথাটির অর্থ হলো অপশন ডি, রিজেম্বলস। অর্থাৎ রমেশ তার বাবার মতোই কি দেখতে হয়েছে। টেক্স আফটার মানে কি হচ্ছে? একই রকম, একই রকম দেখতে বলতে পারো। ঠিক আছে, একই রকম, রিজেম্বলস বা সাদৃশ্য তোমরা বলতে পারো, সাদৃশ্য। নেক্সট 6 নম্বর দেখো, অ্যাট লাস্ট দ্য স্ট্রাইক ওয়াজ ড্যাশ। অর্থাৎ অবশেষে অবরোধটা কি? অবশেষে বলেছে তার মানে কি? অবরোধটা উঠে যাচ্ছে বোঝাচ্ছে। তো অবশেষে স্ট্রাইকটা কি হচ্ছে? উঠে যাচ্ছে। অ্যাট লাস্ট দ্য স্ট্রাইক ওয়াজ নিচের কোনটা হবে? উঠে যাওয়ার বা তুলে নেয়ার এইরকম ফ্রেজাল ভার্ব কোনটা? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কল্ড অফ। কল্ড অফ মানে হচ্ছে তুলে নেওয়া।
তুলে নেওয়া। ঠিক আছে, তো অবশেষে প্রতিরোধটা বা স্ট্রাইকটা তুলে নেওয়া হলো। 7 নম্বর দেখো, দ্য ডক্টর অ্যাডভাইসড মি টু ড্যাশ ড্রিঙ্কিং, অর্থাৎ মদ্য বা মাদক দ্রব্য পান করতে ডক্টর আমাকে কি করলো, অ্যাডভাইস করলো ছেড়ে দিতে। তো 7 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? তো মিলিয়ে নাও, অপশন বি, গিভ আপ। গিভ আপ মানে কথাটির অর্থ কি? পরিত্যাগ করা, পরিত্যাগ করা। ঠিক আছে, অর্থাৎ ডক্টর আমাকে উপদেশ দিল যে ড্রিঙ্কিংটা অর্থাৎ মদ খাওয়া বা পানীয় খাওয়া এটা কি পরিত্যাগ করতে বললো বা উপদেশ দিল। নেক্সট 8 নম্বর দেখো, রমেশ ওয়াজ কল্ড আপন টু এক্সপ্লেন গিল্ট, অর্থাৎ রমেশকে কি করা হলো, গিল্ট বা তার দোষকে স্বীকার করার জন্য বা ব্যাখ্যা করার জন্য কল্ড আপন। কল্ড আপন মানে হচ্ছে ডাকা। তো নিচের কোনটা হবে? তো প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হবে অপশন এ, সামন্ড। সামন্ড মানে হচ্ছে ডাকা। ঠিক আছে, ডাকা, যার সমার্থক শব্দ হলো কল্ড আপন। তো রমেশকে তার দোষটাকে ব্যাখ্যা করার জন্য কল্ড আপন বা ডাকা হলো বা সামন করা হলো। 9 নম্বর প্রশ্ন, অন অ্যাকাউন্ট অফ ওভারওয়ার্ক হি ইজ ড্যাশ। অন অ্যাকাউন্ট অফ ওভারওয়ার্ক হি ইজ ড্যাশ, অর্থাৎ অতিরিক্ত পরিশ্রমের ফলে হি ইজ ড্যাশ। তো নিচের কোনটা হবে? তো প্রশ্ন নাম্বার 9 এর সঠিক উত্তর হবে অপশন এ, রান ডাউন। ঠিক আছে, অতিরিক্ত পরিশ্রম, অন অ্যাকাউন্ট অফ ওভারওয়ার্ক। ঠিক আছে, রান ডাউন মানে হচ্ছে অসুস্থ বোধ করা, অসুস্থ বোধ করা বা শরীর খারাপ। ঠিক আছে, শারীরিক অসুস্থতা বোঝাতে আমরা রান ডাউন বুঝিয়ে থাকি। নেক্সট 10 নম্বর দেখো, সাম ইন্টারেস্টিং ম্যাটার্স ড্যাশ ইন আওয়ার ডিসকাশন ইয়েস্টারডে। সাম ইন্টারেস্টিং ম্যাটার্স ড্যাশ ইন আওয়ার ডিসকাশন ইয়েস্টারডে। নিচের কোনটা সঠিক উত্তর হবে? এই ড্যাশ পূরণে নিচের কোন ফ্রেজাল ভার্বটা বসালে সেন্টেন্সটা পরিপূর্ণ হবে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, কেম আপ। কেম আপ মানে কি? চলে এসেছিল, চলে এসেছিল। অ্যাকচুয়ালি শব্দটা কি? কাম আপ, কাম আপ। কাম আপ মানে হচ্ছে চলে আসা। আর দেখো ইয়েস্টারডে বলেছে, সেই জন্য পাস্ট টেন্সে হয়ে গিয়ে কাম থেকে হয়ে গেছে কেম আপ। অর্থাৎ কিছু ইন্টারেস্টিং ম্যাটার আমাদের ডিসকাশনের মধ্যে গতকাল চলে এসেছিল। আর গট আপ মানে কি? আমরা জানি পরীক্ষার খাতায় গট আপ কেস হয়েছে। গট আপ কেস মানে কি? কোনো ভুল ভ্রান্তি বা তোমরা বলতে পারো চিটিং টাইপের হয়েছে। ওকে, তো কেম আপ মানে চলে আসা, আর কেম ইন মানে হচ্ছে ভিতরে প্রবেশ করা। 11 নম্বর প্রশ্ন দেখো, দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ বিগিনিং টু লুক আপ নাও। কোনটা সঠিক উত্তর হবে? এই লুক আপ ফ্রেজাল ভার্বটার অ্যাকচুয়াল অর্থ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে খুঁজে বের করো। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ইমপ্রুভ। লুক আপ মানে হচ্ছে উন্নতি করা, উন্নতি করা বা উপরের দিকে ওঠা, উপরের দিকে ওঠা। ঠিক আছে, লুক আপ বলেছে, তার মানে ইমপ্রুভ হবে সঠিক উত্তর। 12 নম্বর দেখো, when the boy was put in a boarding school he quickly fell into line without his usual indisciplined behaviors। খুবই খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। কি বলছে দেখো, when the boy was put in a boarding school, যখন ছেলেটিকে একটা বোর্ডিং স্কুলে হচ্ছে দেয়া হলো, he quickly fell into line without his usual indisciplined behaviors, অর্থাৎ তার অনিয়মিত ব্যবহার ছাড়াই সে একটা কি ফেল ইনটু লাইন। এই ফেল ইনটু লাইন কথাটির অর্থ কি? তো প্রশ্ন নাম্বার 12 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিকাম অর্ডারলি, অর্থাৎ একটা নিয়মিত নিয়মিত শৃঙ্খলে নিয়মিত শৃঙ্খলে প্রবেশ করলো। দেখো বোর্ডিং স্কুলে কিন্তু প্রচুর নিয়ম কানুন থাকে, অনেক স্ট্রিক্ট নিয়ম কানুন থাকে, যার ফলে একটা স্টুডেন্ট বা একটা ছেলে কিন্তু সে সঠিক পথে চলতে পারে। তো সেই জন্য যখন ছেলেটাকে একটা বোর্ডিং স্কুলে দেওয়া হলো, সে তার যে অনিয়মিত বিহেভিয়ার ছিল, ব্যবহার ছিল, সেটা থেকে বাইরে বেরিয়ে এসে ফেল ইনটু লাইন, অর্থাৎ একটা নিয়মিত শৃঙ্খলে পড়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন,
দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য মিটিং। অর্থাৎ মিটিং এর সভাপতি দ্বারা এই প্রপোজালটা কি হয়ে গেল, রিজেক্টেড বা বাতিল হয়ে গেল। তো এই রিজেক্টেড কথাটির ফ্রেজাল ভার্ব নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। এবং আজকের ক্লাসে যা যা ফ্রেজাল ভার্ব করছি এই 30টা একদম বাছাই করা ফ্রেজাল ভার্ব, আশা করছি এখান থেকেও তোমরা একটা কিংবা দুটো অবশ্যই কমন পেয়ে যাবে। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, টার্ন ডাউন। টার্ন ডাউন কথাটির অর্থ হলো কি? বাতিল করা বা নাকচ করা, নাকচ করা। ঠিক আছে, যার সঠিক উত্তর হবে রিজেক্টেড। নেক্সট দেখো 14, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, নিচের কোনটা হবে? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ, হোল্ড আপ। হোল্ড আপ মানে হচ্ছে কি? দেরি করা, দেরি করা। অর্থাৎ রাত্রের যে ট্রেনটা রয়েছে সেটা একটু দেরি করে আসবে, অর্থাৎ সেটা একটু সময় নিয়ে বা দেরি করে, হোল্ড করে আসবে। ওকে, নেক্সট 15 নম্বর দেখো, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু, নিচের কোনটা সঠিক উত্তর হবে? নিশ্চয়ই বুঝতে পারছি যে ডিটেকটিভ অর্থাৎ গোয়েন্দা হঠাৎ করে একটা কি ক্লু বা ইউজফুল মানে খুবই গুরুত্বপূর্ণ ক্লু কি খুঁজে পেয়েছে। তো নিচের কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস মানে হঠাৎ দেখতে পাওয়া, হঠাৎ দেখতে পাওয়ার কথাটির অর্থ হলো কেম অ্যাক্রস। তো সঠিক উত্তর হবে কেম অ্যাক্রস, অর্থাৎ ডিটেকটিভটা হঠাৎ করে একটা ইউজফুল ক্লুকে দেখতে পেল। 16 নম্বর দেখো ফ্রেজাল ভার্ব, ইউ শুড ড্যাশ ইউর ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। একদম ইজি, এই একটু আগেই করেছিলাম। ডক্টর ড্রিঙ্ক করতে উপদেশ দিয়েছিল কি? ড্রিঙ্ক পরিত্যাগ করতে। সিমিলারলি এখানেও ব্যাড হ্যাবিট অফ স্মোকিং কি করতে বলছে? পরিত্যাগ করতে বলছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। অর্থাৎ তোমার এই স্মোক করার বা ধূমপান করার যে খারাপ ব্যবহারটা বা খারাপ অভ্যাসটা সেটা কিন্তু পরিত্যাগ করা উচিত। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, আওয়ার মান্থলি এক্সপেন্ডিচার ড্যাশ বাই 500 রুপিস when we decided to buy milk from a milkman। অর্থাৎ আমাদের মাসিক যে খরচ সেটা কিন্তু এক ধাক্কায় কি 500 টাকা বেড়ে গেল যখন আমরা ডিসাইড করলাম মিল্কম্যানের কাছ থেকে মিল্ক কিনবো। তো দেখো এক্সপেন্ডিচার যখন আমরা একটা নতুন জিনিস কিনতে চাইছি তখন অবশ্যই এই ড্যাশ পরিমাণে বেড়ে যাবে, কথাটাই হবে। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? এই প্রশ্নটা কিন্তু আমরা প্র্যাকটিস সেটেও করেছি, যারা ফলো করেছো তারা পারবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, গ্রিউ আপ। গ্রিউ আপ মানে হচ্ছে বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, হিজ ফলি হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন। কি বলছে? তার মূর্খতা তার ধ্বংসের কি ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট হয়েছে। ফলি মানে হচ্ছে মূর্খতা, আর তাহলে দেখো ব্রট অ্যাবাউটের নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো ব্রট অ্যাবাউট কথাটির সঠিক অর্থ কি? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কস্ট। অর্থাৎ তার মূর্খতাই তার রুইন অর্থাৎ ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো ব্রট অ্যাবাউট মানে হচ্ছে কি কারণ, ঠিক আছে, কারণ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দ্য সিক্রেট ইনফরমেশন ওয়াজ ড্যাশ ফ্রম মি। দ্য সিক্রেট ইনফরমেশন ওয়াজ ড্যাশ ফ্রম মি। তো 19 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন সি, হেল্ড ব্যাক। অর্থাৎ সিক্রেট ইনফরমেশনটা বা গোপন তথ্যটা আমার কাছ থেকেই গেছে। হেল্ড ব্যাক মানে হচ্ছে পাওয়া, ঠিক আছে, পাওয়া, কোনো কিছু গোপন তথ্য পাওয়া বা দেওয়া তোমরা বলতে পারো, বা রিভিল করা বলতে পারো, প্রকাশ করা। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, আই অ্যাম গোয়িং টু সেল মাই ফার্নিচার। দেখো সেলের তলায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। তো সেল কথাটির ফ্রেজাল ভার্ব কি হবে? আই অ্যাম গোয়িং টু সেল মাই ফার্নিচার, আমি আমার আসবাবপত্র বিক্রি করতে চলেছি। তো সেল এই বা বিক্রি করা এই ফ্রেজ, এটার হচ্ছে ফ্রেজাল ভার্ব হয়ে যাবে অপশন এ, ডিপোজ অফ। ডিপোজ অফ কথাটির অর্থ হলো বিক্রি করা।
নেক্সট 21 দেখো, দ্য অ্যাক্ট্রেস সেড দ্যাট সামটাইমস টুক হার 2 hours টু ড্যাশ হার মেকআপ। দ্য অ্যাক্ট্রেস সেড দ্যাট, অ্যাক্ট্রেস বলল, সামটাইমস কখনো কখনো, টুক হার 2 hours অর্থাৎ তার 2 ঘন্টা চলে যায়, টু ড্যাশ হার মেকআপ, মেকআপ কি করতে। তো নিচের কোন ফ্রেজাল ভার্বটা হবে? তো সঠিক উত্তর হবে অপশন, সরি পুট আপ নয়, পুট অন। পুট অন হবে সঠিক উত্তর। অর্থাৎ মেকআপটা চাপাতে বা পুট অন করতে তার 2 ঘন্টা চলে যায়। নেক্সট 22 দেখব, হি ড্যাশ গার্ডেনিং ইন স্পাইট অফ দ্য রেন। কি বলছে? বৃষ্টি হওয়া সত্ত্বেও সে গার্ডেনিংটা কি করছে? চালিয়ে যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। হি ড্যাশ গার্ডেনিং ইন স্পাইট অফ রেন। তো 22 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? কোন ফ্রেজাল ভার্বটা এখানে বসলে সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ক্যারিড অন। ক্যারিড মানে হচ্ছে, ক্যারিড অন কথাটির অর্থ হলো কি? চালিয়ে যাওয়া। ঠিক আছে, বৃষ্টি হওয়া সত্ত্বেও সে গার্ডেনিংটা কি করছে? চালিয়ে যাচ্ছে। 23, দ্য আর্মি হ্যাড টু yield টু দ্য অ্যাডভান্সিং এনিমি। দ্য আর্মি হ্যাড টু yield টু অ্যাডভান্সিং এনিমি। এই yield কথাটির দেখো নিচে আন্ডারলাইন করা দেওয়া রয়েছে। তো এই yield কথাটির সঠিক ফ্রেজাল ভার্ব কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 22 সঠিক উত্তর হবে অপশন এ, গিভ ইন। গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। ঠিক আছে, অর্থাৎ এনিমি বা শত্রুদের অ্যাডভান্সিং এর জন্য বা অগ্রসর হওয়ার ফলে আর্মিকে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। ইয়েল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা পরাজয় স্বীকার করে নেওয়া। নেক্সট 23 নম্বর দেখো, ইউ আর আনএবল টু ড্যাশ দ্য মিনিং অফ দিস প্যাসেজ। ইউ আর আনএবল টু ড্যাশ দ্য মিনিং অফ দিস প্যাসেজ। অর্থাৎ আনএবল বোঝাচ্ছে কি? অর্থাৎ তুমি এই প্যাসেজটার অর্থ কি করতে পারোনি? উদ্ধার করতে পারোনি। তো 23 নম্বর প্রশ্নের কোন সঠিক ফ্রেজাল ভার্বটা বসালে সেন্টেন্সটা তৈরি হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, মেক আউট। মেক আউট কথাটির অর্থ কি? তৈরি করা, তৈরি করা। ঠিক আছে, মেক আউট কথাটির অর্থ হলো তৈরি করা। অর্থাৎ তুমি এই প্যাসেজটার মিনিংটা তৈরি করতে পারোনি। নেক্সট দেখো 24 কি বলছে? দেয়ার ইজ নান টু ড্যাশ দ্য অরফ্যান। অরফান। দেয়ার ইজ নান টু ড্যাশ দ্য অরফান। তো কোনটা বসালে, কোন ফ্রেজাল ভার্বটা বসালে এই সেন্টেন্সটা একটা সঠিক অর্থপূর্ণ একটা সেন্টেন্স তৈরি হবে? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও বা দেখে নাও, অপশন বি, লুক আফটার। লুক আফটার কথাটির অর্থ হলো কি? দেখাশোনা করা, দেখাশোনা করা। ঠিক আছে, অর্থাৎ এই অনাথ শিশুদের জন্য দেখাশোনা করার মতো কেউ নেই। নেক্সট 25 দেখো, ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফর লয়টার এমলেসলি। লয়টার এমলেসলি এই কথাটির সমার্থক ফ্রেজাল ভার্ব নিচের কোনটা হবে খুঁজে বের করো। তো লয়টার এমলেসলি কথাটির অর্থ কি? এটার অর্থ হলো কি? লক্ষ্য ভ্রষ্টভাবে ঘোরাফেরা করে। ঠিক আছে, লক্ষ্য ভ্রষ্ট বা হীনভাবে ঘোরাফেরা করা, ঘোরাফেরা করা। ঠিক আছে, ঘোরাফেরা করা, যার লক্ষ্য নেই সেই রকম ব্যক্তিকে কি বলবো? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হ্যাং অ্যাবাউট। হ্যাং অ্যাবাউট মানে হচ্ছে যার কোনো রকম লক্ষ্য নেই, স্থির লক্ষ্য নেই, তাকেই বলা হয় হ্যাং অ্যাবাউট। 26 দেখো কি বলছে, আফটার এ প্রলংড সাফারিং হি পাসড অ্যাওয়ে। অর্থাৎ অনেক দিন ধরে ভোগান্তির পরে অবশেষে সে মারা গেল। পাস্ট অ্যাওয়ে কথাটির অর্থ কি? মারা যাওয়া। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো 26 এর সঠিক উত্তর হবে অপশন সি, এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড কথাটির অর্থ কি? বাতিল হয়ে যাওয়া বা মারা যাওয়া। কেউ একজন মারা গেলে ডাক্তাররা বলেন যে তিনি এক্সপায়ার করে গেছেন, অর্থাৎ তিনি আর নেই পৃথিবীতে, তিনি মারা গেছেন। নেক্সট 27, she failed to dash to her name. she failed to dash to her name নিচের কোন ফ্রেজাল ভার্বটা বসালে একটা সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি হবে বা সেন্টেন্স তৈরি হবে? তো 27 এর সঠিক উত্তর হবে অপশন সি, কিপ আপ। কিপ আপ কথাটির অর্থ কি? ধরে রাখা। সে তার নিজের নামটিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। কিপ আপ মানে হচ্ছে কি? ধরে রাখা।
নেক্সট 28 দেখো, দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন, অর্থাৎ রোগীটি শীঘ্রই কি করবে, নিচের কোন শব্দটা দিলে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে বা বাক্য তৈরি হবে। দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন। তো 28 এর সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, কাম রাউন্ড। কাম রাউন্ড মানে হচ্ছে সেরে ওঠা, সেরে ওঠা বা আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ করা। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা ভিভিআই, ঠিক আছে। তার মানে অর্থাৎ কি হচ্ছে, রোগীটা খুব শীঘ্রই সেরে উঠবেন। 29 দেখো, দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর, নিচের কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্ন নাম্বার 29 এর সঠিক উত্তর হবে অপশন বি, পুট আপ উইথ। পুট আপ উইথ, পুট আপ উইথ কথাটির অর্থ কি? সহ্য করা, ঠিক আছে। এখানে বলেছে কুড নট, তার মানে তার এই যে ইনএফিসিয়েন্সিটা বস আর কি সহ্য করতে পারছেন না, ঠিক আছে। নেক্সট, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 30, অর্থাৎ ফ্রেজাল ভার্বের শেষ প্রশ্ন। আমরা আজকে 30টা গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব করছি, যা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নো ওয়ান বাট হিজ কনসায়েন্স অ্যাডভাইসড হিম টু কাম ব্যাক টু আর্থ। কেউ নয়, বরং তার ভিতরের যে আত্মা বা কনসায়েন্স, ঠিক আছে, তার নিজস্বতা তাকে উপদেশ দিল যে কাম ব্যাক টু আর্থ, অর্থাৎ পৃথিবীতে ফিরে এসো। দেখো, এই কাম ব্যাক টু আর্থ এই ফ্রেজাল ভার্বটার অ্যাকচুয়াল অর্থ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি, রিটার্ন টু রিয়েলিটি, অর্থাৎ বাস্তবতায় ফিরে আসা, বাস্তবতায় ফিরে আসা, ঠিক আছে। তার ভিতরের আত্মাই তাকে বলল যে বাস্তবতায় ফিরে এসো, বেশি অলীক পরিকল্পনা না করার জন্য। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 30টা কিন্তু ফ্রেজাল ভার্ব করে ফেলেছি, যা তোমাদের কিন্তু আপকামিং এক্সারসাইজ মেনের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন তারপরেও আসতে চলেছে। এবং এই সমস্ত প্রতিদিন তোমরা ফ্রাইডে প্লাস স্যাটারডে এই দুটো দিন করে কিন্তু আমরা ইংলিশের কি করব, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব। তো সেই মতো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বাকি দিনগুলো আমরা প্র্যাকটিস সেট করে থাকি। তো প্রতিদিন এই ক্লাসগুলো দুপুর 12টার সময় ফলো করবে, খুবই হেল্প হবে তোমাদের। ইংলিশের যে ভয় সেটা কাটিয়ে উঠতে চেষ্টা করবে এবং ইংলিশের অনেক কিছু নিয়ম শিখতে পারবে। এবং দেখো, আজকে 30টা ফ্রেজাল ভার্ব করলাম, আশা করছি এইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে এই 30টার মধ্যে থেকেই। বাছাই করা প্রশ্ন ছিল। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে থাকে সিআরপি একাডেমি। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসগুলোর পিডিএফ এবং বিভিন্ন ধরনের কুইজ হচ্ছে সেখানে অ্যাটেম্প করার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।